সামনেই আসছে গ্রীষ্মকাল, আর এই গ্রীষ্মের দাবদাহ থেকে মুক্তি পেতেই আমরা সকলেই চাই কিছুদিনের জন্য পাহাড়ে ঘুরে আসতে। আমাদের পরিচিত হিল স্টেশনের মধ্যে অন্যতম হলো মেঘালয়ের শিলং। কলকাতা থেকে ট্রেনে অথবা প্লেনে করে গুয়াহাটি পৌঁছে বাই রোড আপনাকে পৌঁছাতে হবে শিলং শহরে। আমরা ট্রেনে করে গুয়াহাটি পৌঁছে পরের দিন কামাখ্যা মন্দিরে পুজো দিয়েছি, আর আজ যাচ্ছি শিলংয়ের উদ্দেশ্যে। যাওয়ার পথে আমরা দেখে নেব উমিয়াম লেক, তারপর দেখব গল্ফ কোর্স, দেখব ওয়ার্ডস লেক আর ক্যাথিড্রাল চার্চ। তাহলে চলুন আজ আমার সাথে আপনারাও দেখতে থাকুন শিলংয়ের এই সমস্ত টুরিস্ট প্লেস। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমরা গুয়াহাটি থেকে যাব শিলং। এখন বাজছে সকাল 8টা, গাড়ি বলা আছে 8টার সময় আসবে, টাইম দিয়েছে, তো এখনও গাড়ি এসে পৌঁছায়নি। আমরা সবাই রেডি হয়ে গেছি মোটামুটি। তো আবারও একটা নতুন সকালে আপনাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আজকের ব্লগ। আশা করছি ভালো লাগবে। এখানে মাও তৈরি হয়ে গেছে, বোন, অংশু সবাই তৈরি হয়ে গেছে, ও তৈরি হয়ে গেছে। আর এখানে জামা ব্যাগপত্র সব আমরা বাইরে নিয়ে মোটামুটি এখানে চলে এসেছি ঘর রুম থেকে। আর রিয়ার মন খারাপ। এখন যাব শিলং। শিলংয়ের রাস্তাটা তো একটু পাহাড়ি, যেহেতু একটু চিন্তা হচ্ছে যে যদি একটুখানি ভমিটিং টেন্ডেন্সি মানে থাকে কারোর, তো একটু অসুবিধা হয়তো হতে পারে। একদম মেঘলা ওয়েদার, আজকে মেঘলা হয়ে গেছে আর বৃষ্টিও পড়তে শুরু হয়ে গেছে। তো রাস্তায় কীরকম কী অবস্থা হবে বুঝতে পারছি না, দেখা যাক কী হয়। আর শিলংয়ের রাস্তায় শুনছি তো এখন বেশি বেলা হয়ে গেলে জ্যাম শুরু হয়ে যাবে, তো এটাই একটু চিন্তা করছি। তো দেখি কীরকম এখন পরিস্থিতি দাঁড়ায়। তো চলুন এখন একবারে আবার গাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন সবাই গাড়িতে উঠে বসে গেছি, আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। যদিও আমাদের গাড়ি আসার কথা ছিল সকাল 8টায়, কিন্তু এসে পৌঁছেছে 9টা 15 মিনিটে। আর এই রাস্তার বাম দিকটা আসাম, ডান দিকটা মেঘালয়। আর গুয়াহাটি থেকে শিলং যাওয়ার রাস্তার সব থেকে বাজে ব্যাপার যেটা হচ্ছে ভীষণ জ্যাম লেগে যায়। এই জন্য আপনারা চেষ্টা করবেন যত সকাল সকাল বেরোনো যায় ততই ভালো, তাহলে জ্যামটা এড়াতে পারবেন এবং আপনারা শিলংয়ে গিয়ে অনেক বেশি জায়গা দেখতে পারবেন। আমরা এখন যাচ্ছি NH6 দিয়ে। এবারে মেঘালয় ভ্রমণের প্ল্যান আমরা নিজেরাই ঠিক করেছি। মেঘালয় ভ্রমণের প্ল্যানটি আমরা 3 ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে মেঘালয়ের রাজধানী শহর শিলংকে কেন্দ্র করে, দ্বিতীয় ভাগে এশিয়ার সবথেকে পরিষ্কার গ্রাম এবং ডাউকিকে কেন্দ্র করে, তৃতীয় ভাগে মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ে অবস্থিত চেরাপুঞ্জিকে কেন্দ্র করে। আমরা এই 3টি ভাগ 3টি ভিন্ন ভিন্ন পর্বে দেখব। আজকের পর্বে আমরা দেখব শিলংয়ের সাইট সিন। আমরা যেহেতু সকালে ব্রেকফাস্ট করে বেরোইনি, তাই আমাদের ড্রাইভার গাড়ি থামালো নংপুর একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের 2টি সেকশন আছে, একদিকে খাসি লোকাল ডিশ পাওয়া যায় আর অন্যদিকে রয়েছে বিভিন্ন ইন্ডিয়ান ডিশ। এখানে আমরা সবাই ছোলে ভটুরে অর্ডার দিলাম, যার এক প্লেটের দাম পড়ল 90 টাকা। 2টি ভটুরের সাথে দিয়েছে কাবলি ছোলার সবজি, দই আর চাটনি। এখন আমরা ব্রেকফাস্ট করব। এখানে আমরা নিয়েছি ছোলে ভটুরে, তো দেখি কেমন খেতে। ঠিকই আছে, খারাপ না। একটা করে দুটো করে বটুরে দিয়েছে, চলে আছে চাটনি আর পেঁয়াজ লঙ্কা দিয়েছে। আর এটা ফুল প্লেট নিচ্ছে 90 টাকা। ঠিক আছে, খাওয়ার অংশু আর ওর মেশো অন্য টেবিলে বসেছে। আর এখানে ওয়াশরুমেরও সুব্যবস্থা রয়েছে, প্রয়োজন হলে ব্যবহার করতে পারেন। আধ ঘন্টা পর আমরা ব্রেকফাস্ট সেরে আবার রওনা দিলাম শিলংয়ের উদ্দেশ্যে। মেঘালয় সত্যিই মেঘের আলয়, আর একদম মেঘ পুরো ভর্তি হয়ে রয়েছে। এতটা রাস্তা চলে এলাম,
তবুও বৃষ্টি এখনও আমাদের সঙ্গ ছাড়িনি। কিন্তু এই যে ড্রাইভার দাদা রয়েছেন উনি বলছেন আমরা নাকি খুব লাকি, অনেক দিন মেঘালয়ে বৃষ্টি হয়নি, আজ আবার বৃষ্টি হচ্ছে। আর মেঘালয়ে সিজন হচ্ছে বর্ষা, এখন তো ড্রাই সিজন, বৃষ্টির জন্য ঝর্ণাগুলোতে আমরা কিছুটা হলেও জল দেখতে পাবো। তবে বৃষ্টির জন্য এখানের সৌন্দর্য কোনো অংশেই কমে যায়নি, যথেষ্ট সুন্দর লাগছে। তবে রৌদ্রকরজ্জ্বল দিন হলে হয়তো আরও সুন্দর লাগতো। একটু যেতেই রাস্তার ডান দিকে সেই সুবিস্তৃত উমিয়াম লেক নজরে আসতেই মনটা আবার সেই পুরনো দিনের স্মৃতি মনে করিয়ে দিল। উমিয়াম লেক যাওয়ার জন্য আমরা অর্কিড লেক রিসর্টের ভিতর দিয়ে প্রবেশ করে গেলাম। এখানে ঢোকার জন্য গেটেই টিকিট কেটে নিতে হবে। আমাদের মাথাপিছু টিকিট পড়লো 60 টাকা করে। এই যে রাস্তাটি দেখছেন, গাড়ি থেকে নেমে বেশ কিছুটা পথ হেঁটে পৌঁছাতে হবে লেকের ধারে। এখন আমরা এসছি উমিয়াম লেকে, আর এখনও বৃষ্টি পড়ছে যথেষ্ট, মানে খুব জোর না, হালকাই পড়ছে। আমরা ছাতা নিয়ে নিয়েছি। আর আজকে বোটিং বন্ধ বললো, বোটিং করা যাবে না যেহেতু বৃষ্টি পড়ছে। গুয়াহাটি থেকে শিলং যাওয়ার পথে পড়বে এই উমিয়াম লেক, সেজন্য বেশিরভাগ ট্যুরিস্টই শিলং যাওয়ার পথেই দেখে নেয় এই লেকটি। 1960 সালে উমিয়াম নদীতে ড্যাম বা বাঁধ তৈরি করার ফলে তৈরি হয়েছে এই বিশাল লেক। এটি স্থানীয়ভাবে বড়াপানি লেক নামেই পরিচিত। এই লেকের চারিদিক পাহাড় দ্বারা বেষ্টিত। এখানে বোট রাইড হয়, তবে আজ বৃষ্টির জন্য বন্ধ রাখা হয়েছে। এখানে 2 ধরনের বোট রয়েছে, একটিতে 10 জন যাত্রী চাপতে পারে, আরও একটি যেটা আছে সেটি ছোট তুলনামূলক, সেটিতে 3 জন চাপতে পারে। তো যেটি ছোট বোট সেটির ভাড়া পড়বে 3 জনের জন্য 472 টাকা। এখনও লেকে বেশ অনেকটাই জল রয়েছে, আর জলের রংটা সবুজ। লেকের চারিদিকের পরিবেশও খুব সুন্দর, বেশ নিরিবিলি। তবে আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, এখন একটু কমেছে, তবে পুরোপুরি বন্ধ হয়নি। আর বৃষ্টির জন্যই হয়তো খুব বেশি লোকজনও নেই। সবাই চলে এসছে। অংশুর তো ভীষণ ঠান্ডা লাগছে, শীত করছে, আর ছাতা মাথায় দিয়েছে। মা ওই ওপরে আছে দাঁড়িয়ে ছাতা আমি নিয়ে। মাঝে মধ্যে টুপিটা দিচ্ছি আর নামাচ্ছি। আর কিন্তু খুব সুন্দর আবহাওয়া। আর এখানে সমস্ত বোট রাখা আছে। আজকে তো বোটিং হচ্ছে না যেহেতু বৃষ্টি পড়ছে। আর এখানে জল একদম গ্রিন, আর এটাই হচ্ছে মিষ্টি জলের হ্রদ এবং ম্যানমেড এটা এই লেকটা মানে হয়েছে। এটা অ্যাকচুয়ালি উমিয়াম নদী, তার উপরেই ড্যাম বানানো হয়েছে এখানে বিদ্যুৎ উৎপাদনের জন্য। আর হ্যাঁ, জলবিদ্যুৎ উৎপাদনের জন্যই এটা মানে ড্যামটা মেইনলি তৈরি করা হয়েছে। আর এই লেকটার নামও হচ্ছে উমিয়াম লেক। চল উঠে যাই, ভালোই বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে। এখন দেখি অন্য দিকটাও ঘুরে দেখবো, একই জায়গাতে থাকবো না। এখানটা হচ্ছে বোটিংয়ের জায়গাটা, ওয়াটার স্পোর্টস সবই বন্ধ এখন, যা যা ছিল। আর জানস একদম সবুজ রঙের জল, অসাধারণ লাগছে, দারুণ এক্সপিরিয়েন্স। আগেও এসেছি কিন্তু এরকম নিচে নামা হয়নি আগে। উপরের থেকে ভিউ নিয়েই আমরা চলে গেছিলাম। ভিউ পয়েন্ট আছে একটা উপরে, তবে খুব সুন্দর। এখানে কিছুটা সময় হাতে নিয়ে আসাই ভালো। আমরা যেদিকে গেছিলাম তার ঠিক অপোজিট সাইডে যাচ্ছি। এখানেও একটা ভিউ পয়েন্ট বানানো আছে, তো দেখবো এখান থেকে ভিউটা কেমন লাগছে লেকের। এখানে একটা ভিউ পয়েন্ট বানানো আছে, এই যে এখানটাতেই আমরা সবাই যাচ্ছি এখন দেখতে কী রকম ভিউ এখানে। আর এবার আমাদের সাথে মাও এসেছে। মায়ের যেহেতু হাঁটুতে একটু প্রবলেম আছে, তাই একটু চিন্তা হচ্ছে মাকে নিয়ে। তবে মা খুব ধীরে ধীরেই ওঠানামা করছেন এবং হাঁটাচলা করছে, খুব অসুবিধা কিছু হচ্ছে না।
আর দেখুন এখান থেকে লেকের ভিউটা ঠিক এই রকম, খুব সুন্দর লাগছে। আকাশ পরিষ্কার থাকলে হয়তো আরো সুন্দর লাগতো। এখানে সবাই ফটো তুলতে ব্যস্ত। এতটাই সুন্দর এখানকার দৃশ্য আর এতটা সুন্দর ভিউ যে যে যতটা পারছে ক্যামেরা বন্দি করে নিচ্ছে। আমরাও যতটা পারছি ক্যামেরা বন্দি করে নিচ্ছি। আমার সাথে সাথে আপনাদেরকেও আমি সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। এখান দিয়ে একটা শর্টকাট রাস্তা আমরা দেখতে পেয়েছি, তবে একটু খাড়াই রাস্তাটা। আর এখান থেকে খুব কাছেই পার্কিংটা, না হলে অনেকটাই ঘুরে যেতে হবে। তো মাও তো দেখছি উঠে পড়ছে, কিন্তু আমরাই এখনও যেতে পারিনি ওখানে। তো যাই হোক, এখন আমরাও চলে আসলাম। খুব একটা খাড়া না, তবে যেহেতু বৃষ্টি পড়ছে স্লিপারি, তো একটু রিস্ক তো নিতেই হবে। তো যাই হোক, মা এই যে দেখুন উঠে পড়েছে, আমরাও একে একে উঠে পড়বো। সেই তো অনেক শর্টে হয়ে গেল এটা। উমিয়াম লেকে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা আবার রওনা দিচ্ছি শিলংয়ের উদ্দেশ্যে। এখান থেকে শিলংয়ের দূরত্ব প্রায় 15 কিলোমিটার। খুব চিন্তা ছিল পাহাড়ি রাস্তায় এঁকে বেঁকে উপরে উঠতে গিয়ে হয়তো কারোর শরীর খারাপও করে যেতে পারে আমাদের মধ্যে। তবে এখনো পর্যন্ত সেরকম কিছু অসুবিধা আমাদের কারোরই হয়নি। আর এই তো পাইন গাছের জঙ্গল পার হয়ে পৌঁছে গেলাম শিলংয়ের গল্ফ কোর্সে। এখানে এন্ট্রি ফি 50 টাকা। তবে আমরা বাইরে থেকেই এর দৃশ্য উপভোগ করলাম, ভিতরে আমরা আর কেউ প্রবেশ করিনি, কেননা এখানে গেলে আরও কিছুটা সময় যাবে। আর আমরা কিছুক্ষণ জ্যামে যেহেতু ফেঁসেছিলাম, সেজন্য অনেকটাই সময় সেখানে আমাদের পার হয়ে গেছে। তাই আমরা আর এখানে ভিতরে যাচ্ছি না, কেননা অন্যান্য সমস্ত জায়গা 4:30 থেকে 5টার মধ্যে বন্ধ হয়ে যায়, সেগুলো তাহলে আর আমরা কিছুই দেখতে পাবো না। এর পাশেই রয়েছে পোলো গ্রাউন্ড, যেটা গাড়ি থেকেই আমরা দেখতে পেতাম, কিন্তু আজকে যেহেতু এখানে খেলা চলছে সেজন্য ঘিরে রাখা হয়েছে, তাই দেখতে পেলাম না। এখন আমরা চলে এসেছি ওয়ার্ডস লেকে। এখানে এন্ট্রি ফি অ্যাডাল্টদের জন্য লাগছে 20 টাকা, চাইল্ড 10 টাকা। আর এখানের গার্ডেন দেখে মনটাও গার্ডেন হয়ে গেল। এত সুন্দর এখানে ফুলগুলো, শুধু মনে হচ্ছে দেখতেই থাকি আর দেখতেই থাকি, এত দারুণ। আর এই ফুলগুলো গোলাপ ফুলের মতনই পাপড়ি, দেখতেও অনেকটা ওই রকম, কিন্তু গোলাপ নয়, অথচ খুব সুন্দর থকা থকা ফুটে রয়েছে। এত সুন্দর রং, দেখুন পুরো গোলাপের মতনই দেখতে। ওয়ার্ডস লেক, স্যার উইলিয়াম ওয়ার্ডের নাম অনুসারে এই লেকের নাম হয় ওয়ার্ডস লেক। 1894 সালে কর্নেল হপকিন্স দ্বারা নির্মিত হয়েছিল এই লেকটি। লেকটি বোটানিক্যাল গার্ডেন দ্বারা বেষ্টিত। এখানে রয়েছে পাথরের ফুটপাত, আর এখানের সৌন্দর্য উপভোগ করার জন্য জায়গায় জায়গায় বেঞ্চ রয়েছে বসার জন্য। এই লেকটির মাঝ বরাবর রয়েছে একটি কাঠের সেতু, যেটি এই লেকের সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে। তবে কোনো অজ্ঞাত কারণে সেতুর 2 দিকই বন্ধ রাখা হয়েছে। এখানে বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে। এখন আমরা এসে গেছি ওয়ার্ডস লেকে, আর ওরা কেউ আসেনি, ওরা বেশ ঠান্ডা। আমি তো সোয়েটার পরে নিয়েছি, সবাইকে সোয়েটার চাদরও বার করে দিয়েছি, মানে আমরা আগে অতটা বার করিনি, লাগেজের মধ্যেই ছিল, তো এখন বার করে পরে নিয়েছি। এতটাই ঠান্ডা, 12 ডিগ্রি মতো সেন্টিগ্রেড এখানে চলছে। আর এখানে এন্ট্রি ফি লাগলো আমাদের 20 টাকা করে পার হেড, কিন্তু এখানটা বেশ সুন্দর, বেশ ভালো লাগছে। আর ঠান্ডা তো ওয়েদার, মানে যথেষ্ট ঠান্ডা, খুব ভালো লাগছে। চারিদিকটাই পিছনটা দেখাচ্ছি লেকটা,
এই যে এরকম এখানে বোটিংও আছে। তো আমরা আর বোটিং করবো না, জাস্ট এমনি একটু ঘুরে দেখবো, দেখে চলে যাব। আমাদের এখনও লাঞ্চও হয়নি, তবে একটা দেরিতে ব্রেকফাস্ট করেছি, তো লাঞ্চ করার খুব একটা ইচ্ছা নেই। তো দেখি সবাই কি বলে, তবে কিছু তো খেতে হবে। ভাত টাত দেখি কি পাওয়া যায়, কোথায় ড্রাইভার নিয়ে যায় সেখানেই খাবো। গাছের পাতা দেখা যায় না, শুধু ডাল, ফুল। তুই কি নিয়েছিলিস? এখানে রয়েছে প্রচুর রাজহাঁস আর পায়রা। এই লেকটা আমাদের তিনজনেরই খুব ভালো লেগেছে, আর সত্যি আমরা এখানে খুব আনন্দ করছি, খুব এনজয় করছি। ওরাও যদি সবাই মিলে আসতো তাহলে আরও কিছুটা সময় এখানে কাটিয়ে যাওয়া যেত। তো ওরা যেহেতু আসেনি, ওই জন্য আমরা এখানে আর বেশিক্ষণ সময় থাকলাম না, তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এখন আমরা ফিরে যাচ্ছি। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন ক্যাথিড্রাল চার্চ। চার্চের উপরেই পার্কিং এরিয়ার অপোজিটেই এখানে রয়েছে মাদার মেরির একটি স্ট্যাচু, এবং উপর থেকে নিচের ভিউটি ঠিক এই রকম। খুব বড় এই চার্চটি, এইটি হচ্ছে পার্কিং এরিয়া, এই জায়গাটা। এখন ক্যাথিড্রাল চার্চে, আর প্রচণ্ড ঠান্ডা, পুরো কাঁপছি। এখান থেকে দেখে ধারণা হবে চার্চটি ঠিক কতটা বড়। আর এখান থেকে দেখতেও খুব সুন্দর লাগছে। দুই দিকে দুটো সিঁড়ি রয়েছে, এটি গেটের সামনে থেকে নিচে। উপর দিয়েও পার্কিং এরিয়া উপরে। এখন বৃষ্টিটা আপাতত থেমে গেছে, তবে আজকে বৃষ্টি হওয়ার জন্য শিলংয়ের জ্যামের পরিমাণও বেশি। আজকে খুবই জ্যাম হচ্ছে, আর এই জ্যামে পড়ে আমাদের বেশ কিছুটা করে সময় চলে যাচ্ছে, যার জন্য আজকে আমরা অন্য কোনো সাইট সিন দেখতে পারিনি, এই কয়েকটাই দেখতে পারলাম। আর আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার আমার নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখা হচ্ছে আমার আবার নেক্সট ভিডিওতে। আমরা আগামীকাল সকালে যাচ্ছি ডাউকি। আর আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবাইকে জানাই শুভরাত্রি।